কোন শালা রে মধ্য রাতে শালা দেখি রে খুলি দিন শালা হ্যাঁ শোন মুগার মাগানি দিন শোন প্রথম চা মুখ দেবো তো শোন লাল চা হবে তো শোন লাল চা তো কি কি দেবো জানিস চিনি কম দেবো শোন আদা দেবো রসুন দেবো বলছে বাদশা গাছ নয় তবে বেটা দুধ চা দিন যদি মানিস হ্যাঁ কি বলছি রে দুধ চা দিন না লাল চা ভোগল চালে আইছে ধরে ধরে শালা পোকা আটাও তাও আইছে এই শালা বাবা এই শালা হ্যাঁ এই শালা তো ভূমি দস্যু শালা এটা কি দাইছে রে শালা গাড়ি মাথা খাও দাদিছি তো চিনি দিবি তো চিনি দিন না শালা চিনি দিন না না চিনি বাবু এই ভাই জান তো কাটা দাও হ্যালো 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 আরে না ওটা কাটে দিল না হ্যালো হ্যাঁ সুধীর সাহেব হ্যাঁ হ্যাঁ আমি বলছি আপনি এখন কোথায় আছেন আরে দূর ভাই আপনি তো দেখি জাদা আপনি সেই সকালে আমি ফোন দিয়েছি চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে বাজারে বটতলায় বসে আছে আপনার জন্য আর আপনি বলছেন এখনো আপনার পথে না না জি আসছেন ভাই 5 মিনিটের ভিতরে আসতে হবে যে কোনো মোটরসাইকেল নিয়ে হলেও আপনি চলে আসেন রাখলাম পাই আসছে মনে থাকে না বারবার বলতে সিলটা জিজ্ঞেস করো হ্যালো হ্যাঁ সুজিত সাহেব বলছেন জি 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 আমি বলছি চেয়ারম্যান সাহেবের এপিএস হ্যাঁ আপনি এখন কোথায় আছেন আরে ভাই আপনি এখনো বাজারে আছেন আপনি তো সেই খুব সকালে আসার কথা চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে বসে আছে বটতলায় না 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 ভাই জি 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 আরে তোমার দ্বারা এটা কিছু হবে না ভাই আপনি কি সিলটা কি নিয়ে গেছেন আরে ভাই আপনি সিলটা রেখে যাবেন আপনি সিলটা ব্যাগে করে নিয়ে যাচ্ছেন কেন সুজি বলছেন দেখি কি হয়েছে আপনার ভাই দাদি করে চলে আসে তো রাখুন ভাই তো কথা বলার ঢং দেখে তো মনে হচ্ছে যে চেয়ারম্যান তুই এই প্রতিদিন কি আপনি হ্যাঁ কবজি নিয়ে বেড়াচ্ছি সাথে করে আমার লাভটা কি হচ্ছে হ্যাঁ গুহা মারা খাচ্ছি তো আমি কিসের মধ্যে কি ব্রিজের কাজ করতেছে ঠিকাদার তদন্ত করতেছে চেয়ারম্যানের তোদের কারণে এই সমস্যা হবে আমি নির্বাচন করে টেনশন কিনছি আমি ওই সীমানা পার হয়ে মুড়ি লাগিয়েছে খেত খানো 20 কিলায় 30টা মুরগি মারা গেছে চেয়ারম্যান সাহেব 4 শতক বাকি 2 শতক নেওয়ার জন্য আর রোজ তো মারে কথা শেষ হবে না হ্যাঁ চেয়ারম্যান কি অবস্থা বসা আসলে স্যার কি হবে ভালো আছেন হ্যাঁ আচ্ছা আর তো আসলে না 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 আচ্ছা ভাই ভাই হ্যাঁ আপনি হ্যাঁ ঠিক আছে ভাই বসা ঠিক চান ঠিক আছে তারপর কি হলো 30টা মুরগি মারা গেছে 30টা মুরগি মাস্টার ইচ্ছে হতভাগা চেয়ারম্যান পুরো হতভাগা 2 শতক দিয়ে আসছে স্যার ও চেয়ারম্যান সাহেব ভালো আছেন কি স্যার স্কুলে যাচ্ছেন হ্যাঁ স্কুলে যাচ্ছিলাম একটু সময় খুব কম হয়ে লেট হয়ে গেল তো ঠিক আছে আপনারা দেখুন ধারকে সব হয়েছে না আচ্ছা আপনার দোকানটা যাবো তো ও তাই নাকি হ্যাঁ বুঝে শুনলাম বুঝে সাংবাদিকের নিউজ টিউজও করতে শুনলাম ঠিকাদার কাজ করতেছে আমরা টেনশন দিচ্ছি কি আর করবে না বাবা প্রতিদিন তো আপনাদের তো কাজ করতে হবে স্কুলের যে মাটি প্রোডাক্ট ঠিক আছে না কাজটা আসলে আপনারা একটু ঠিক হয় বালু দেওয়া বালু দিয়ে তো বর্ষায় যে ওই বালুর উপর তো ঘাস করে গোদাবে না তো তাহলে মাঠ ছেলেপেলে খেলবে তখন আবার মাঠ আরো নষ্ট হবে বসার সময় আমি কিছু মোটামুটি কাজ আচ্ছা গাছ লাগাতে বসে একটু একটু ভালো হবে গাছ শিকড় হইলে মাটিটা একটু বালুতে শক্ত হয়ে যাবে আর গাছ ছায়া ছায়া হলে আমাদের ছেলেমেয়েরা একটু ওখানে কি আর করার কাজ যেহেতু হচ্ছে ঠিক আছে
তা ঠিক আছে আপনারা কাজ করেন আমি ভালো থাকে মুরগিটা না রে হ্যাঁ আবার কি করলো তুই বল কি বলে আজকে তো ওই যে ব্রিজের আপনি কি রেডি আছেন তো ওই শেষ করি স্যার বাকি লোকজন আসছে তো না হ্যাঁ আসে আসছে স্যার তো সঠিক করে দেবো সঠিক চলে আসে স্যার আর ফোন দাও আচ্ছা ঠিক আছে ওই ডিসি অফিসে আমার একটা মিটিং আছে স্যার সাড়ে 10টায় অ্যাটেন্ড করতে হবে আমার সময় খুব কম আমরা বরং ওই ব্রিজের ওখানে যাই আর আপনি ওই সচিবকে ওখানে আসতে পারেন স্যার আসেন আপনি আসেন এটা আরে তুমি এত চিন্তা করতেছো কেন আমি আছি না চেয়ারম্যানের কোনো টাইম আছে না কিছু কোনো টাইম আছে নাকি? আমি থাকতে তুমি চেয়ারম্যান নিয়ে তুমি এত টেনশন করো কেন তোমার বিচার তো করবো আমি যেটা বলবো সেটাই তোমার হবে বুঝতে পারছো তা তুমি কি নিয়ে আসছো আমার জন্য ভালো আছো তো ঠিক আছে একটু কম হয়ে গেল না পরবর্তী সময় কিন্তু একটু বেশি করে একটু বাড়ায়